বাবারা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, দিলখানা একটু নরম করে দিবেন গো মা। একটা ফোঁটা পানি যদি আজকে ইমাম বংশের জন্য যদি পড়ে যায়, ওই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমি অসুস্থ অবস্থায় আপনাদেরকে একটু কিছু বলার চেষ্টা করছি গো আব্বা জান। ও আমার কালেমার ভাইয়েরা, আপনাদের পা দুখানা গায়া দেন আপনি। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, আমার কোনো গৌরব নাই, আমার তো এলমিয়াত নাই রে ভাই। আমার মা বাবার দোয়া আছে, আমার শিক্ষক ওলিয়া উলিয়াদের বাবা দয়া আছে রে বাবা। তাই এই চেয়ারখানে আমার আল্লাহ বসায় আছে। ওরে ভাই, একটু নিজেকে ছোট করে এই জায়গাতে এসে হাজির হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও ভাই। নবী বংশের জন্য প্রেমটা উজাড় করে দাও রে ভাই। আমার আল্লাহ তোমার অন্তরের খবর জানে, কথা ঠিক না বেঠিক? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনে কে? সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, একটু দিলখানা নরম করে দেন। বাচ্চা দুটা বলছে আব্বু গো, দুনিয়ার জমিনে আমাদের মা জননী বেঁচে নাই গো আব্বু। আব্বু গো, আমাদেরকে রেখে যেও না, আমাদেরকে কে খাওয়ায়া দিবে, কে পড়ায়া দিবে গো আব্বু? আব্বুকে গোসল করায়া দিবে? ইমাম মুসলিম বিন আকিল বলছে বেটা রে, এমন দেশে আমি হুসাইনের মোহাব্বতে যাচ্ছি, এমন দেশে আমি হুসাইনকে ভালোবেসে এমন দেশে আমি যাচ্ছি যেই দেশে আমার নিজের কোনো জীবনের কোনো গ্যারেন্টি নাই রে বেটা। ওরে বেটা, তোমরা নাবালক সন্তান রে বেটা, তোমরা ওই দেশে যেও না, আমি তোমাদেরকে বিপদে ফেলাইতে চাই না। এবার বাবা, ইমাম বংশের মানুষ, নবী বংশের মানুষ রে বাবা, মা ফাতেমার ঘরের সন্তান ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান বলছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওগো আব্বু, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় গো আব্বু। আব্বু গো, আমাদেরকে ফেলে রেখে যেও না। এ বাবা, কোন মতে ইমাম মুসলিম কিন্তু দুই সন্তানকে নিয়ে যেতে রাজি না, কারণ ইমাম মুসলিম জানে গো ওই দেশের মানুষ ভালো না, ওই দেশের মানুষ হলো মুনাফিক, ওই দেশের মানুষ ওরা হলো গাদ্দার। ওই দেশে আবার সন্তানগুলো যদি বিপদে পড়ে যায়, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, আমার সন্তানদেরকে তো আমি কোন রকম হেফাজতে আনতে পারবো না। এই চিন্তা করে সন্তানদেরকে নিয়ে যেতে রাজি না। দোনো সন্তান বলছে আব্বু গো, ও গো আব্বু, আমাদেরকে একটু সময় দাও গো আব্বু। আমরা যতক্ষণ না তোমার কাছে না ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আব্বু গো তুমি এই ঘোড়ার লাগামে টান দিও না, ঘোড়া ছেড়ো না। ও গো আব্বু, আমরা একটু যাবো আর আসবো গো আব্বু, খবরদার যেন আমাদেরকে ছেড়ে চলে যেন না। একটা দৌড় দিয়ে দোনো ভাই বাবা একটা দৌড় দিয়ে আপনার কোথায় যাবে ওই দোনো ছেলে জানে আমার আব্বু সবার কথাও অমান্য করতে পারে, কিন্তু একজনের কথাও অমান্য করতে পারবে না, একজনের কথা কিন্তু অমান্য করতে পারবে না। সেটা হইল আমার মা ফাতেমার সন্তান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অমান্য করতে পারবে না। দুই সন্তান বাবা একটা দৌড় দিয়ে গিয়া ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে চাচা গো,
ওগো চাচা, দুনিয়ার জমিনে আমাদের মা জননী দুনিয়াতে বেঁচে নাই, আমাদের দেখার কেউ নাই। ওগো চাচা, আমার আব্বু আজকে কুফা দেশে চলে যাচ্ছে গো। আব্বু চাচা, চাচা গো, আমি আপনার কাছে কিছু চাই না, আমরা দোনো ভাই শুধু একটা বার অর্ডার করেন আর আমার আব্বাকে বলে দেন আমার আব্বা যেন আমাদের দোনো ভাইকে সঙ্গে নিয়ে যায়। বলে বাবা রে, ওই দেশটা ভালো দেশ না রে বাবা, ওই দেশে তোমার আব্বার জীবনের কোনো গ্যারান্টি নাই। অমনি বলে উঠলো চাচা, চাচা গো, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তরফ থেকে হয়, আমাদের কপালে আল্লাহ যেটা লিখবে সেটাই হবে। এবার ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমকে বলল, ভাই তোমার দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে যাও। এ বাবা, বিশাল একটা আপনার জীবনী, তবে বাবা আমি সংক্ষিপ্ত আকারে মেন কথাগুলো তুলে ধরবো। এই দুই সন্তান বাবা গো, আমি জানি না অত দূর পৌঁছাতে পারবো কিনা, কিন্তু বাবা এই দুই সন্তানকেও কিন্তু মুসলমানেরা ছেড়েছিল না, শহীদ করে দিয়েছিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুই সন্তানকে নিয়ে এবার কুফার দিকে রওনা হয়ে গেল। কুফা দেশে, কুফার দিকে দিকে বাবা, কুফাতে ইমাম হুসাইন চিঠি পাঠায়া বলে দিয়েছে যে আমি এখন যাচ্ছি না, তবে আমার তরফ থেকে একজন যাচ্ছে, তবে ওনার হাতে হাত দিয়ে তোমরা বায়াত হও। আর উনি যদি ওখান থেকে চিঠি পাঠায়, আমি ইমাম হুসাইন ওই কুফাতে চলে যাব। ইনারা বাবা কুফা দেশের মানুষেরা অপেক্ষায় আছে যে ইমাম হুসাইন তো আসলো না, কিন্তু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল আসছে, ওনাকে আসলে আমরা ওনাকে আপনার নিয়ে আসার জন্য, ওনাকে আগিয়ে নেওয়ার জন্য অনেক মানুষ আপনার রাস্তার দিকে তাকায়া থাকে, আপনার রাস্তাতে তাকায়া থাকে কখন আসবে কখন আসবে। একটা সময় দেখা গেল মরুভূমির বালি উড়াইয়া দিয়া ইমাম মুসলিম বাবা কুফা দেশে চলে আসলো রে বাবা। দুঃখের বায়ান শুরু হলো। এ বাবা বিরাদার নে ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, ইমাম মুসলিমকে ঘোড়া থেকে নামায়া দোনো সন্তানকে নামায়া আপনার মুসাফা করলো, সালাম কালাম হলো। হওয়ার পরে একটা জায়গাতে থাকার তো একটা ব্যবস্থা লাগবে। মুক্তার সাখাফি নামে একজন বাবা গো ছিল, তার বাড়িতে একটু থাকার ব্যবস্থা হয়ে গেল। এই ইমাম মুসলিমকে পাইয়ারে বাবা খাকে কারবালা কিতাবে লেখছে বাবা, কোন কিতাবে আছে 12,000 আর খাকে কারবালা কিতাবে লেখছে বাবা 40,000 মানুষ তার হাতে হাত দিয়া বায়াত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পীর মুরিদিকে এখন বাবা অনেকেই গালি দেয়। এই পীর মুরিদিকে অনেকেই আমাদের খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে গাঁজাখোর বলে। ভাই, যেই মানুষটার দ্বারাই একটা নয় দুটো নয়, আপনি ইতিহাস পড়ে দেখেন 80 থেকে 90 লক্ষ এই ভারতের জমিনে 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে এখন গালি দেয়। কারা দেয়? মুসলমানের কিছু নওজোয়ান যুবক ছেলেরা, যারা মাযহাব মানে না ভাই, লা মাযহাবি। লা মাযহাব মানে কি? বেওয়ারিশ। বেওয়ারিশ বুঝেন? যার কোনো গার্জেন নাই, যার কোনো গার্জেন নাই। এ মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আমি আপনাদেরকে বলি যে আলেম ওলামার সোহবতে যান, ওলিয়া উলিয়াদের সোহবতে যান, বায়াত হন। বায়াত হওয়াটা সুন্নাতে রাসূল। ও মুসলমান ভাইয়েরা আমার, সেই জায়গাটায় প্রাধান্য আমরা এখন আর কেউ দিই না। আতরের দোকানে গেলে আতরের সেন্ট পাবেন ভাই,
আর যদি নর্দমার কাছে যায় তাহলে নর্দমারই সেন্ট পাবে নাকি ভাই? হ্যাঁ, তাহলে জানতে হবে যে আতরের দোকানে গেলে আপনি আতরের মতন পাবেন। এখন আতরের দোকানেও যাবেন না, আতর বালা কি আঙ্গুল উঠাবেন। দুনিয়াতে মাস্তানি চলবে, কবরে মাস্তানি চলবে না ভাই গো, আমার সোনা মানিকের, আমার যুবকেরা। যাই হোক, আমি বলতে চাইছি যেটা, এই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক 2 3 করতে করতে আপনার এক সপ্তাহের ভিতরে 40,000 মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। এখন এই মানুষের আদর দেখে বাচ্চাগুলাকে, ওই বাচ্চাগুলার একটা বয়স ছিল আপনার, কেউ বলছে যে একটার বয়স 10 বছর, একটার বয়স 8 বছর, কেউ বলছে একটার বয়স 8 বছর, একটার বয়স 6 বছর। বাবাজি, তো এই যে নাবালক ছেলেগুলা, এদেরকে এত খিজমত, এত চুমা খাওয়া, এই সমস্ত দেখে ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখলো যে হুসাইন, এই কুফা দেশ আগের মতো নাই, তুমি এখানে যত তাড়াতাড়ি পারো চলে এসো। ইতিমধ্যে এজিদের কাছে খবর চলে গেল যে গো আমিরুল মুমিনিন, আমরা বলি না, তারা বলতো, আমরা এজিদকে আমিরুল মুমিনিন বলতে পারি নাই, কোন সুন্নি মানুষ এটা বলতে পারে না। অনেকেই এজিদকে আবার সাহাবীও বানিয়ে দেয়। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী তারাই যারা ইমানের সহিত স্বচক্ষে আমার নবীজিকে দেখেছেন এবং ঈমান নিয়ে কবরে গেছে, তাদেরকে সাহাবী বলে ভাই। তো নবীজি আমার 10 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করছেন, আর এজিদ জন্ম হয়েছে 26 হিজরিতে। 10 থেকে 26-এর মাঝখানে কতটা ফারাক আছে? ক বছর ভাই? 16 বছর। যে নবীকে দেখলোই না, সে সাহাবী কেমন করে হয় বলেন এবার? অনেকেই তাকে সাহাবী বলে। হ্যাঁ মুসলমান ভাইরা, তার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখে। আমরা এটা পারি না ভাই, কারণ সে নিজে, বিস্তারিত বহুত আলোচনা আছে, নিজে বাবা আল্লাহর ঘর কাবাতে আঘাত করালছে। সে নবীজির যে মসজিদ, সেই মসজিদে 3 দিন নামাজ, আজান, ইকামত 3 দিন বন্ধ করে দিয়েছিল। নবীজির যে মসজিদ, সেই মসজিদে গাধা, ঘোড়া, উট, সেই সমস্ত বেঁধে রেখে নবীর মসজিদে পেশাব পায়খানা করালছে। বিস্তারিত আরো আছে ভাই, তা আমি ওদিকে যাচ্ছি না ভাই। শোনা, এই এজিদের কানে পৌঁছালো যে তোমার একটা দেশের ভিতরে তোমার এক মুখ্যমন্ত্রীর দরজাতে চলছে 2টা স্লোগান। কি? যে হুসাইন জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ। বলে কোথায়? বলে কুফা শহরে। বলে এক সপ্তাহের ভিতরে 40,000 মানুষ, ইমাম মুসলিম নামে একজন ব্যক্তি এসেছে, তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছে। যদি এই রকম চলতে থাকে তাহলে তুমি এজিদের গদি থাকবে না। এজিদ বলল যে কেন? ওখানে যে আমার একজন মুখ্যমন্ত্রী দেওয়া আছে, যার নাম হলো নোমান বিন বাশির, সে কিছু বলে নাই। বলে সেও তো ইমাম হুসাইনের লোক, সেও তো হুসাইনের স্লোগান দেয়। তো গো আমাদের এজিদ, ওগো আমাদের জাহাপানা, তুমি যত শীঘ্রই পারো ওই জায়গার মুখ্যমন্ত্রীকে পাল্টিয়ে অন্য একজনকে ওখানে বসাও, না তো তোমার গদি শেষ। এজিদ চিন্তা করলো কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। বাবাজি ইতিমধ্যে একজনকে রেডি করলো, যার নাম হলো ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ নামটা বোধহয় হিন্দু খ্রিস্টানদের নাম নাকি? মুসলমানের তো নাকি ভাই? ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদকে চিঠি করলো যে তুমি তাড়াতাড়ি কুফাতে চলে যাও। কুফাতে যাওয়ার পরে নোমান বিন বাশিরকে গদি থেকে নামিয়ে দিয়ে ওই গদিতে বসে মুসলিম বিন আকিল এসেছে, এই যে স্লোগান বন্ধ করো, তাতে যত রকমের যা কিছু করার দরকার তাই করো। বাবা আমি আপনাকে চুরি করতে বলছি, আমি কি দোষী না ভাই?
আমি আপনাকে চুরি করতে বলছি, আমি দোষী না? দোষী না? কথা বলছেন না কেন ভাই? দোষী তো নাকি? মেন ব্যক্তি হইলাম আমি, যেহেতু শিক্ষাটা দিছি আপনাকে আমি, আমার শিক্ষা দিছি আমি, আপনাকে বলছি অমুক জায়গায় চুরি করো, এই মেন গুড়াটা হইলাম আমি। তো এখানে এজিদ হলো মেন গুড়া, আর এই গুড়াকে কিন্তু তারা সেইটাকে দেখতে চাই না। তো এবার এই আপনার ইবনে জিয়াদ চলে গেল, যাওয়ার পরে আপনার চালাকি ভাবে বুরখা পরিধান করে চালাকি ভাবে গিয়ে আপনার মসনদে যেয়ে বসলো। নওমান বিন বাসিরকে চিঠি দেখায়া দিল এজিদের তরফ থেকে যে দেখো তোমাকে নেমিয়ে দেওয়া হয়েছে, অতএব তুমি নেমে যাও। নওমান বিন বাসির বলল যে যেখানে আমার নাবির শান বলতে দেবে না, আমার ইমাম আহলে বায়াতের শান বলতে দেবে না, পাক পাঞ্জাতনের শান বলতে দেবে না, সেই গদির আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ইন দি মিন টাইমে মসজিদে জালসা ডাকা হলো। মসজিদে জালসাতে এই ইবনে জিয়াদ প্রচার করে দিল যে ইমাম হুসাইনের নামে যদি কেউ স্লোগান দেয়, ইমাম মুসলিমের নামে যদি কেউ স্লোগান দেয়, আর তাকে যদি কেউ বাড়িতে ঠাই দেয়, তার বাড়ি ঘর সব জ্বালিয়ে দেব, তাকে শেষ করে দেব, শহীদ করে দেব। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবা সেই সময় ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানির বাড়িতে অবস্থান করছে। একজন পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি মানুষ, ওনার বাড়িতে অবস্থান করছে। বাবারা আমার, মা বোনেরা, যার বাড়িতে ইমাম মুসলিম নাই তার তো কোন রকমের বাবা চিন্তা নাই, টেনশন নাই, কিন্তু যার বাড়িতে ইমাম মুসলিম বিন আকিল রয়েছে রে বাবা, তার কিন্তু চোখে ঘুম নাই, তার চোখে ঘুম নাই। একদিন যায়, দুদিন যায়, এদিকে ইবনে জিয়াদের লোক, ওই মদখোরেরা, শরাবখোরেরা রে বাবা আমার নবী বংশের সন্তানটাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কোন দিক থেকে বাবা যখন না তালাশ করতে পারলো, খোঁজ খবর যখন না নিতে পারলো, একটা বাবা সিআইডি লাগিয়ে দিল। সিআইডি লাগিয়ে দিয়া এই সিআইডি যাবি তো যা, ওই কুফার জমা মসজিদে বাবা চলে গেল। যাওয়ার পর সব মানুষ যখন মসজিদ থেকে বেরিয়ে গেছে, মসজিদের একটা কিনারায় একটা মানুষ বাবা বসে বসে তাসবিহ তেলাওয়াত করছে, আল্লাহর জিকির আজকার করছে। এমন সময় ওই মানুষটার কাছে নরম হইয়া টুট গুটি 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 পায়ে বায়া গিয়ে বলছে, চাচা গো, ও চাচা, আমি অনেক দেশ দূর থেকে আপনাদের এখানে এসেছি গো চাচা, ও গো চাচা, আমি বড় গুনাহগার চাচা গো, আমি বড় গুনাহগার গো চাচা। আমি খবর পেয়েছি চাচা গো, আপনাদের দেশে নাকি নবী বংশের একটা সন্তান এসেছে, মা ফাতেমার বংশের নাকি একটা সন্তান এসেছে। আমি গুনাহগার, আমি তার হাতে আমি একটু হাদিয়া দিয়া, আমি তাকে একটু হাদিয়া দিয়া একটু দোয়া নিতে চাই, আমি একটু বায়াত হতে চাই। মসজিদের মুসল্লি তো জানে না একটা সিআইডি মানুষ, এ হলো ইবনে জিয়াদের লোক, এটা তো জানে না রে বাবা। এই লোকটা এমন ভাবে কাকুতি মিনতি শুরু করেছে, কিন্তু বিশ্বাস করে ফেললো রে বাবা। বিশ্বাস করে নেওয়ার পরে বলে, বাবা আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি জানো এই কথা কারো সামনে বলিও না, কারো সামনে জানো এই কথা তুমি বলিও না, কারণ এই দেশের গভর্নর, এই দেশের মুখ্যমন্ত্রী ইমাম মুসলিমকে যদি পেয়ে যায় তাকে শহীদ করে দেবে, এ দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবে। ও বেটা, তুমি জানো এই কথা কাউকে বলিও না। কিন্তু বাবা গো, এ যারা শহীদ করেছে আমার নবী বংশের সন্তানকে, আমার মা ফাতেমার বংশের সন্তানকে, এ বাবা
সেই নবী বংশের সন্তানটাকে যাদেরকে বাইরে দাওয়াত করে পাওয়া যায় না, যাদেরকে জিয়াফত করে পাওয়া যায় না, সেই মানুষকে পাওয়ার পর কোনো কাফেরেরা, কোনো বেদিনেরা, কোনো হিন্দু ভাইয়েরা, কোনো বাবা খ্রিস্টানেরা, বৌদ্ধরা, জৈনরা তারা শহীদ করে না রে বাবা। যারা শহীদ করছে এরা কেউ আপনার অন্য জাতির না, এরা সবাই হলো মুসলমান। এ বাবা এবার এক দুই করতে করতে গুটি 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 পায়ে বাবা আপনার ওই হানির বাড়িতে নিয়ে গিয়া আপনার এই ছেলেটাকে আপনার প্রবেশ করায়া দিল। সেখানে আপনার কিছু হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করলো। বলে হুজুর আমি একটু বড় গুনাহগার, আমার হাতে একটু মাথায় আপনি হাত দিয়ে আমার জন্য একটু দোয়া করে দেন। কদম বসে করলো, হাতে চুমা খেলো রে বাবা। এরপরেও এই গাদ্দারদের দিলে কোনো দয়া হয় না, মায়া হয় না বাবা গো। এই কথা বায়াত হয়ে আপনার আস্তে আস্তে আবার বিদায় নিয়ে চলে আসলো। ইবনে জিয়াদকে গিয়ে বলে, ও আমাদের গভর্নর, ও গো আমাদের মুখ্যমন্ত্রী কাজ হয়ে গেছে। বলে কোথায় আছে? বলে অমুক জায়গাতে অমুক জায়গাতে হানির বাড়িতে সে অবস্থান করছে, আরাম ফরমাচ্ছে, সেই জায়গাতে গেলে হয়ে যাবে। অতএব আপনাকে আমার যেটা কাজ সেটা আমার হয়ে গেল, এবার তো আমার ছুটি। বলে না না, এখনো তোমার কাজ ছুটি হয় নাই, কারণ 3000 টাকা দিয়েছে বাবা। এই টাকাটা যাতে বিফলে না যায়, এই টাকাটা যেন বিফলে না যায়। সত্য বলছে না মিথ্যা বলছে এটা তো জানা নাই বাবা গো। কিছু আপনার সৈন্য বাহিনী দিয়া, কিছু সৈন্য বাহিনী দিয়া, কিছু প্রশাসন দিয়া ওই হানিকে ডাক করা হলো রে বাবা। হানিকে যখন ডাক করা হলো, হানি এসে দাঁড়িয়ে গেল। হানি যখন দাঁড়িয়ে গেল, ইবনে জিয়াদ বলছে, ও গো হানি, তুমি কি ওই জালসাতে উপস্থিত ছিল না? তুমি কি মসজিদে উপস্থিত ছিল না? বলে হ্যাঁ ছিলাম। আমি কি বলেছি? ইমাম মুসলিমকে যদি কেউ ঠাই দেয় তাহলে তাকে কতল করে দেওয়া হবে, তার বাড়ি ঘরে আগুন লাগায়া দেওয়া হবে। হানি বলছে, আমি এটাও হতে পারে যে আমাকে ধাক দিয়ে কথা নিচে, চাপ দিয়ে কথা নিচে, এরকম তো হতে পারে। একটা ডাক দিয়ে বলে, জাহাবানা একটা বার বলেন গো, আমার বাড়িতে যে ইমাম মুসলিম বিন আকিল রয়েছে এটা আপনাকে কে বলল? তার প্রমাণ কি আছে একটা বার জানান। বলে প্রমাণ যদি দিতে পারি, বলে প্রমাণ দিতে পারলে আমি মেনে নিতে রাজি আছি বাবা গো। এবার ওই গাদ্দারকে, ওই সিআইডিকে, ওই মুনাফিককে এবার ডাকা হলো। ওই যে বাবা আটকে রেখে দিয়েছিল, ডাকিয়ে এবার এসে এবার দেখছে যখন হানির সম্মুখে হয়ে গেল, বলে একেটাকে, এই মানুষটাকে কি তুমি চিনতে পারছো? তখন আপনার হানি তখন আপনার কি হলো, থমকিয়ে গেল, দাঁড়িয়ে গেল, আর জবাব নাই, আর জবাব নাই। এবার ডাক দিয়ে বলে, হুজুর জাহাবানা দেখেন ওই মানুষটা এটা নবী বংশের সন্তান গো, এটা ইমাম বংশের সন্তান। ওই সন্তানটা আজকে আমার বাড়ি থেকে কোথায় আমি ফেলে দেব? তাকে একটু জায়গা করে দিয়েছি। এ বাবা, কেউ বলছে তরবারির আঘাতে, কেউ বলছে লাঠির আঘাতে। ওই হানির মাথায় মেরে মাথাটা ফেটে দিয়া রক্তে লাল করে দিল। আর ইবনে জিয়াদ বলল, একে জেলখানার ভিতরে ভর্তি করায়া দাও। এ বাবারা, অন্ধকার জেলখানাতে যখন মুসলিম বিন আপনার হানিকে যখন অন্ধকার জেলখানায় ঢুকায়া দিল, ও বাবা, দেশে একটা এলান হয়ে গেল। দেশে একটা কে যেন বলে ফেললো হানিকে কতল করে দিয়েছে। এই কতল করে দেওয়ার কথা শুনে আপনার কি করলো
গোটা দেশের মানুষ কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল কে বিজেপি রে বাবা, কেউ কোন দলের এটা দেখা নাই। সবাই একটাই কথা যে আমাদের দেশের একটা পরহেজগারা মানুষ, আমাদের দেশের একটা এত সুন্দর নবীওয়ালা মানুষ, একটা আল্লাহওয়ালা মানুষ, একে কেন কতল করলো। আজকে এই জাহাপানাকে আর রাখা যাবে না, এই বাদশাকে আর রাখা যাবে না। একটা মিছিল বের করে দিল রে বাবা। মিছিল যখন বের করলো, এ মুসলমান, এই মিছিল নিয়ে এসে একেবারে রাজদরবারে আপনার চলে আসলো। রাজপ্রাসাদে যখন চলে আসলো, ঘেরাও করে নিয়েছে। বলে তোমাদের খবর কি? বলে আপনি কেন হানিকে কতল করলেন? বলে কে বলেছে কথা? বলে আমরা শুনেছি আপনি নাকি কতল করে দিয়েছেন। বলে না, তোমরা মিথ্যা শুনেছো, তাকে কতল করা হয় নাই। এবার বলছে তাহলে আমাদেরকে দেখান। বাবা গো বলে না না, একসঙ্গে এতগুলা মানুষকে দেখানো সম্ভব হবে না। আপনাদের ভিতরে যেগুলা গণ্যমান্য ব্যক্তি আছে তার ভিতরে 2-4 জন আসেন, এই 2-4 জনকে আমি এই হানিকে দেখায়া দেব। যেমন দেখলো রে বাবা, সব মিছিল ভেঙে গেল। কেন তাকে অ্যারেস্ট করা হলো? কেন তাকে গ্রেফতার করা হলো? কোন রকমের কোনো বাবা কথা বলা হলো না। গাদ্দারেরা সবাই চলে গেল। চলে যাওয়ার পর এ বাবা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় টুক 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 করে বাবা মসজিদে যাচ্ছেন। মসজিদে গিয়া মাগরিবের নামাজ আদায় করবে রে বাবা। সোনা মানিকেরা, এবার একটু দিলখানা নরম করে দেন আমার নাবি বংশের সন্তান গো। একটা চোখের পানির ফুটা যদি ফেলে দিতে পারেন ভাই, এই চোখের পানিটা তোমার জাহান্নামের আগুন লিভায়া দিবে গো। ও মুসলমান, আমাদের চোখে পানি আসে না রে ভাই, আমাদের চোখে পানি আসে না। গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে গো। আজকে তুমি নবীর জীবনী পড়ে দেখো, সারা জীবনটা আমার নবীজি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরে বাবা, জান্নাতের সার্টিফিকেট পেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সেই দয়ার নবীজির প্রথম সাহাবী, ওই সাহাবী সারা জীবনটা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বাবা শুধু কান্না আর কান্না করে দুনিয়া থেকে গেল। উমর ফারুকের জীবনী পড়ে দেখুন বাবা, জান্নাতি সার্টিফিকেট পেয়ার পরেও সারা জীবনটা কান্না আর কান্না। আজকে উসমান গনির জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না আর কান্না। আজ আমাদের চোখে পারি না, আমাদের ভিতরটা কালটা বাবা পাথর হয়ে গেছে গো, চোখে পানি নাই। জাহান্নামের আগুন সহ্য হবে না রে যুবক। ওরে আমার কালেমার ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে মুসলমান। ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ইন দি মিন টাইমে বাবা ইমাম মুসলিম দেখে মসজিদে মুসল্লি আসছে। আস্তে আস্তে বাবা মসজিদ ভর্তি হয়ে গেল। এবার যেখানে নবী বংশের মানুষ হাজির থাকে, দুনিয়ার কোন বড় আলেমের ইমামতি চলবে না বাবা। ইমাম মুসলিমের পিছনে সবাই নামাজে দাঁড়ালো, কিন্তু সালাম ফিরিয়ে দেখে গো আমার দয়ার নবীজির বংশের সন্তান, মা ফাতেমার বংশের সন্তান। সালাম ফিরায়া দেখে পিছনে কোনো মুসল্লি নাই, পিছনে কোনো মুসল্লি নাই, একটা কেউ মসজিদের ভিতরে নাই। ইমাম মুসলিম নিজে নিজে চিন্তা করে, কি ব্যাপার, আমি তো দেখলাম এত মানুষ আমার পিছনে নামাজ পড়ছিল। ওরে মুসলমান ভাইরা, ও কালেমার ভাইরা রে আমার, আজকে দেখো রে ভাই, আজকে নিজেকে নামাজ কেমন করে পড়ে, যে নামাজরত অবস্থায়
ভাই এই যারা পালিয়ে যায় এরা মুনাফিক ছাড়ার কিছুই না। বাবা গো, ইমাম মুসলিম একটু টুকটুক করে এসে দেখছে, এসে একজন ব্যক্তি বাবা ওযু করতেছে, তিনি নামাজে দাঁড়াবেন। ইমাম মুসলিম বলে, ভাইজান আমি ইমাম মুসলিম, আমি যখন মসজিদে এলাম দেখলাম অনেক কাতারে কাতারে অনেক মানুষ আমার পিছনে তারা নামাজ আদায় করতেছিল, কিন্তু সালাম ফিরিয়ে দেখি একটা মানুষও মসজিদে নাই। বিষয়টা কি, ব্যাপারটা কি? বলে, হুজুর আপনি হয়তো শুনেন নাই, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে ইবনে জিয়াদ, ওর গোলাম দিয়ে ওর লোক দিয়ে একটা এলান করে দিয়েছে। বলে, কি এলান করেছে? বলেছে ইমাম মুসলিম যার বাড়িতে থাকবে তাকে যে জায়গা দেবে তার বাড়ি ঘর আমরা কিছু রাখবো না, তার বাড়ি ঘরে আগুন লাগায়া দেব, তাকে চিরচ্ছেদ করে দেব, তাকে কতল করে দেব। এরকম ভাবে রাস্তায় রাস্তায় এলান করে দিয়েছে। মুসলিম বিন আকিল বলছে, ভাইজান ঠিক আছে, যাও তুমি নামাজ পড়ে নাও, নামাজ ছাড়িও না রে বাবা, নামাজ পড়ে নাও। মুসলিম বিন আকিল আমার বাবার এই ইমাম বংশের সন্তান, সেই ইমাম বংশের সন্তান এতিমের মতো রাস্তা দিয়ে চলছে একটা বিদেশ জায়গা রে বাবা। আজকে আপনাদের দেশের আমি মেহমান, এই মেহমানকে এখানে রেখে যদি আপনারা সবাই চলে যান আমি হতাশা হয়ে যাব। কিন্তু বাবা গো, আমার এই কালেমার ভাইগুলা যখন আমার কাছে হাজির থাকবে, এরপরেও যদি এখানে প্রশাসন এসে হাজির হয় তারপরেও হতাশা হব না। কেন হব না? একটাই কারণ, এখানে যারা বসে আছেন আপনারা আমাকে না চিনতে পারেন, আমি আপনাদেরকে না চিনতে পারি, কিন্তু বাবা গো আমরা একই তারে জুড়া, আমরা সবাই কালেমার ভাই। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা রে আমার, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাবা টুক 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 করে চলে যায়, ডানে তাকায় বামে তাকায় গো বাবা। রাস্তার দুই পাশে বাড়ি, প্রত্যেকটা বাড়িতে দরজা মারা, কোনো বাড়িতে একটু আলা জ্বলে নাই, সন্ধ্যাবাতি দেয় না। নবী বংশের মানুষ যদি বাড়িতে প্রবেশ করে যায় তাহলে তো বাড়ি ঘর সব শেষ করে দেবে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, লম্বা ঘটনা, তবে আমি সংক্ষিপ্ত করে দিয়েছি কারণ তার দুই সন্তান পর্যন্ত আমি যাব।